ও চাচা, ও চাচা, এটা কি ভুটুস মোড়লের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি ভুটুস মোড়ল। কি ব্যাপার? চাচা, আপনার কারেন্ট বিল কয়েক মাসের বাকি ছিল চাচা। আরে বাপু, দেখতেই পাচ্ছ এই পাহাড় বন জঙ্গলের মধ্যে কোনো রাস্তাঘাটই তো নাই। 2-3 মাসের কারেন্ট বিল জমা হলে তখনই একসাথে দিয়ে আসবো। এখন তুমি যাও তো বাপু। এই কথা বললে তো মেনে নিব না চাচা। প্রত্যেক মাসে 2বার কি বিদ্যুৎ অফিসের লোক আপনার বাড়িতে আসে না? আরে বাপু, আসে তো। একবার বিল করতে আসে, আর একবার বিলের কাগজ দিতে আসে। প্রত্যেক মাসে অফিসের লোক আপনার বাড়িতে আসে 2বার, আর আপনি একবার যায় কেন কারেন্ট বিল পরিশোধ করবেন না? এই মুহূর্তে আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা নেন, নয়তো এক্ষুনি আপনার লাইন কেটে দিব। এই বন জঙ্গলের মধ্যে লাইন যে কেডা বানাইছে? অবশ্য দেশের উন্নয়নের জন্যই বানাইছে, কিন্তু মানুষ তো বুঝে না। আচ্ছা, বানাইছে বানাইছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকবল দিলে মানুষ আরো কত ভালো সেবা পাইতো। তোমাকে কারেন্ট বিলটা দিতে প্রত্যেক দিনই বলছি, এখনো তুমি বিদ্যুৎ বিলটা দিলে না। লাইন কাটার পরেই তোমার স্বভাব ভালো হবে। এই গুহা থেকে বের হয়ে শহরে যাইতে আমার খুব লজ্জা করে। তারপরেও গত 5 দিন ধরে কোনো শিকারই পাইনি। এইবার যদি শিকার পাই তাহলে ভালো জামা কাপড় পরে শহরে গিয়ে বিল দিয়ে আসবো। দোকানদার ভাই, আপনি তো নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। এলাকার আরো 2-5 জনের বিদ্যুৎ বিল আপনার নিজের কাছে নিয়ে আটকাই রাখিছেন। কেন এই কাজ করেছেন? ভাই, আমার দোকানটা খুব ছোট ছিল, ব্যবসারও তেমন কোনো পুঁজি ছিল না। তাই গ্রামের বোকা মানুষজনের টাকা নিয়ে বিল পরিশোধ না করে আমি আমার দোকানে মাল তুলেছি ভাই। এখন কি আর করার, আমি বিল দিয়ে দিচ্ছি ভাই, দিয়ে দিচ্ছি এক্ষুনি। এই তোরা কে কোথায় আছিস? ভাইয়ের জন্য একটু চা নিয়ে আয়, সন্দেশ নিয়ে আয়। ভাই আপনি বসেন, ভাই বসেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিদ্যুৎ বিল পরিশোধের সময় অবশ্যই এই রকম দোকানদারদের থেকে সাবধান থাকবেন।